Yo, what's up? Welcome to another new vlog. এই মুহূর্তে আমি রয়েছি একদম একটা এয়ারপোর্ট মানে এয়ারপোর্ট রোড, দুম্মুজ রোড। এই আমার পিছনে যে রোডটা আছে এই রোডটা হচ্ছে দুম্মুজ রোড। আর আমি এখন দুম্মুজ রোড একটা সন্ধান পেয়েছি, যেটা হচ্ছে বাঙালি মানে ঘরোয়া খাবার। এর আগে আমি এখানে খেয়ে গেছি, তখন থেকে আমি সন্ধানে ছিল যে একটা বাঙালি ঘরোয়া খাবার। আর এই যে এখানে এইটা হচ্ছে টোটালি যে সামনের ফ্রন্টটা। আর এখানে মানে এই ভিডিওটা বানানোর মকসদ আমার সেই জন্যই যে অনেক বাঙালি প্রবাসী কিন্তু এখানে থাকে, দাদারা ভাইরা, তারা কিন্তু ব্যাচেলার থাকে, তারা চাইলেও কিন্তু একটা মন মর্জি খাবার খেতে পারে না। তো এইখানে খাবার যেটা আমি খেয়েছি, এখানে খেয়ে দেখেছি, সেটা হচ্ছে যে বাঙালি ঘরোয়া খাবার যেখানে পাওয়া যায়, মানে একদম মাছ ভাত থেকে শুরু করে মাংস ভাত থেকে শুরু করে একদম বাঙালি আলু ছানা, একদম ঘরোয়া খাবার। তো এই যে এনাদের মেদিনীপুরে বাড়ি, ঠিক আছে, মেদিনীপুর মুর্শিদাবাদ, প্রায় 8 থেকে 10 জন এরা যে এখানে স্টাফ রয়েছে, তারা এখানে সমস্ত খাবার এখানে এই যে টোটালি। আমরা কাকার সঙ্গে কথা বলবো একটু পরে। কাকা, মাছ ভাত কত করে? 100 টাকা মাছ ভাত, 100 টাকা। আমরা মাছ ভাতই খাবো, তাহলে মাছ ভাত করে দাও 3টে, ঠিক আছে। আর এই হচ্ছে, চলো, এই হচ্ছে জায়গাটা। আমাদের মাছ ভাত লাগাও, হ্যাঁ ফটাফট লাগাও। ওখানে জায়গা রয়েছে পায়খানা, বাথরুম করার জন্য সব রকম ফ্যাসিলিটিস রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে রেস্টুরেন্ট, আমরা এখন বসবো, ঠিক আছে। আর এই যে, আচ্ছা এখানে সব বাঙালি নাকি? সব বাঙালি? বাঙালি, সব বাঙালি। কোথায় থাকেন, কোথায়? মানে কি কাজ করেন এখানে? প্লাম্বার বলতে? পাইপলাইন, আচ্ছা। তাহলে যাই হোক, আপনাদেরকে আমি বলি, মানে সুরাটে কয়েক লক্ষ বাঙালি রয়েছে, কিন্তু এইখানে যে একটা বাঙালি হোটেল থাকে আছে, এটা কিন্তু আমাদের জানা ছিল না। আমরা এখানে সেদিনকে না এলে আমরা বুঝতে পারতাম না। আর এখানে যেসব বেসিক্যালি যেসব বাঙালিগুলো থাকে, তারা কিন্তু আমরা কি বুঝি যে বাঙালি, সুরাটে বাঙালি মানে জুয়েলারি লাইনে রয়েছে, নয়তো কাপড়ের লাইনে রয়েছে, কিন্তু না। এখানে এসে বুঝলাম যে এখানে হাজার হাজার বাঙালি রয়েছে, তারা কিন্তু অন্যান্য কাজে রয়েছে, যেমন বিল্ডিং বিল্ডার্স নাকি। কাকা কি কাজ করেন? পাইপ লাইনে এছাড়া বিভিন্ন ধরনের কাজ রয়েছে, সেখানে কিন্তু বাঙালি ইনভলভ আছে। আর তারা কিন্তু এইখানে খাওয়া দাওয়া করে, এটা একটা অনেক ভালো ব্যাপার। কত রকম বাঙালি থাকে তাও এখানে? অনেক থাকে না? আর সব এখানে এসে খাওয়া দাওয়া করে। কেমন খাওয়া দাওয়া এখানকার? ভালো না? কি খাচ্ছেন আপনি এখন? মাছ ভাত? মানে মাছ ভাতটা সব থেকে বেশি ভালো লাগে? বাহ। হ্যাঁ 17। এখানে খাসি মাংস, আহ, আর মুরগি মাংস, মাছ ভাত, আর আপনার ডিমের কারি, আর সাদা খাবার। হুম, হ্যাঁ পুরো। হ্যাঁ কি বলছো? মটনে হলো 200। হ্যাঁ, মটর থাকছে, সবজি থাকছে, ডাল থাকছে, ভাজা থাকছে, হ্যাঁ চচ্চড়ি থাকছে। ওটা 70 ভেজ। ভেজ ভেজ ভেজে 3টে আইটেম থাকছে, ডাল থাকছে, ভাজা থাকছে, আর একটা চচ্চড়ি থাকছে। মাংস ভাতেও 3 আইটেম। সেম সেম সেম, না না না, মাংস ভাত 200 টাকা, খাসি মাংস 200 টাকা, মুরগি মাংস 140। 11টা থেকে, সকাল 11টা থেকে, হ্যাঁ রাত্রি 11টা। মগদল্লা, মগদল্লা, ডুমুস রোড, ডুমুস রোড। আচ্ছা, আমাদের মাছ ভাত এসে গেছে নাকি? আচ্ছা, কি কি আছে দেখি। আচ্ছা, আপনাকে দেখিয়ে দিই যে এনারে মাছ মাত্রা কি কি দিচ্ছে। মাছ ভাত কত বললো? 100 টাকা বললো না? আচ্ছা, 100 টাকায় কি কি আছে আমি সেটা দেখাচ্ছি এখানে। এই যে বড় একটা মাছের পিস রয়েছে, ভাত রয়েছে, একটা তরকারি রয়েছে, একটা আলু ভাজা রয়েছে, ডাল আছে, পেঁয়াজ আছে। টোটাল প্রাইস 100 টাকা। আমরা 3 জন এসেছি, তো 3 জন খাবো। চলো টেস্ট করা যাক নাকি। আর আমি এখন ট্রাই করব যে মাছ ভাতটা কেমন, ঠিক আছে। ভাতটাতে বেশ ভালোই, চালটা দেখে মনে হচ্ছে একদম পুরো সাদা সবদাবে করছে। আলুটাতে বেশ ভালোই, ঠিক আছে। মাছ ভাজা থেকে এই তরকারিটা খুব বেশ ভালো, একদম দুটো আলু আছে, একদম হিন্দুদের। আহ হুম, মারাত্মক টেস্ট, খুব সুন্দর। মানে বাঙালি ঘরোয়া খাবার যদি আসতে হয়, তাহলে আপনাকে এখানেই আসতে হবে।
একবার আসতেই পারেন, মানে ডুমুস রোড থেকে, একদম ডুমুস রোডই মেন রোডই ধারেই একদম এই ধাবাটা, একদম বাঙালি ধাবা। মানে এখানে খেলে মনেই হচ্ছে না যে মানে সুরাটে রয়েছে, সিরিয়াসলি। যদি আমরা ফুড ব্লগার না, যে হ্যাঁ মানে এরকম ধরনের কিছু, বাট আমার মনে হয় এটা নিয়ে একটা ভিডিও করা দরকার ছিল, যার জন্য আমি করলাম এখানে এসে। এর আগেও আমি খেয়ে গেছি, অসাধারণ টেস্ট, খুব সুন্দর, খুব সুন্দর। মানে বাঙালি যে লজ করে খাওয়া যায় না, বাঙালি অন্য এখানে যেটা লজের টিকিতে খাবার দেয়, সে টেস্ট নয় এটা, এটা একদম পুরো ঘরোয়া খাবার।